নিচে পুরো ফোর্স রেডি। হাসপাতাল ঘিরে ফেলেছে তারা। ফলে সবাই পেছনের দরজা ইউজ করে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে। ব্ল্যাক যাবে পুলিশদের সামনে। ফাইটের চিন্তা হয়। ব্ল্যাক তাকে বোঝায়, আর এই প্রথমবারের মতো ব্ল্যাক সিনের ওপর বিশ্বাস করে ফাইটের দায়িত্ব দেয়। ব্ল্যাক এক এক করে সবাইকে মেরে বেরিয়ে আসে, আর তাদের বোকা বানিয়ে লিফট বা পেছনের সিঁড়ি ইউজ না করে ছাদ দিয়ে ঝাঁপ দেয়। অন্যদিকে বাইরে আসতে তোয়ের সেক্রেটারি তেহিত ইয়োক, গাম, ব্ল্যাক আর সিনকে ধরে গাড়িতে পুরে ফেলে। সবাই মিলে গাড়িতে ধাক্কা দিচ্ছে সেটা খুলে ফেলার জন্য। সবাই ইয়োককে ধাক্কা দিতে বারণ করে। সবার মধ্যে অসংখ্য ভয়। হ্যাঁ, এটা ঠিক, তারা সাহসী। সবশেষে তারাও তো মানুষ, তাদেরও পরিবার আছে, ভবিষ্যৎ আছে। মৃত্যুকে কার না ভয় লাগে। আর এরা চাইলে তাদের এখনই গুলি করে মারতে পারত, কিন্তু সেটা করেনি। এর অর্থ এর থেকেও ভয়ঙ্কর কিছু তাদের জন্য অপেক্ষা করছে। ইয়োকের মনে পড়ে মায়ের কথা। ইয়োকে ছাড়া তিনি থাকবেন কিভাবে? এরপরেও শুধু একটাই ভরসা, তারা হেরে যায়নি, কোনো খারাপ কাজ করেনি। পারুক বা না পারুক, অন্তত চেষ্টা করেছে সব কিছু ঠিক করার জন্য। নিজের সবটুকু দিয়েছে দেশের কল্যাণে। অন্যদিকে তোয়ের বাড়ির সামনেও প্রতিবাদ চলছে। সমস্যা তখনই দেখা দেয় যখন সে জানতে পারে ছেলেগুলোকে কিডন্যাপ করার সময় কেউ গাড়ির ছবি অনলাইনে পোস্ট করেছে। ফলে জনগণ তেহিতের গাড়ি আটকে ফেলে। ড্রাইভার ভয় পালায়। সবাই গাড়ি খুলে ইয়োক, শিন, গাম, গুম্পা আর ফাইটকে বের করে আনে। সবাই রোল রোল বলে চিৎকার করছে। মনে আছে, রোল ছিল ফাইটার ফেক অ্যাকাউন্ট, যেখানে সে তাদের মিশনের সব কথা শেয়ার করত। এরা তাদেরই অনুগামী। যাই হোক, তারা হেরে যায়নি। এতদিনের পরিশ্রম সফল হয়েছে। কখনো কখনো পাওয়ার আর টাকা ছাড়াও ওপরে ওঠা যায়, যদি প্রবল ইচ্ছা আর পরিশ্রম করতে পারো তুমি। ইয়োককে নামোর কাছে বসিয়ে শিন ফাইটের কাছে আসে। ফাইটের উপস্থিত বুদ্ধি ছাড়া সব কিছু এত সহজ হতো না। শিন বলে, তা বিনিময়ে কি চাও তুমি? ফাইট বলে, কি দিতে পারবে? শিন তার গালে একটা কিস করলে ফাইট বলে, এতটুকু? শিন আবার এগিয়ে এলে ফাইট বলে, আচ্ছা এখন নয়, এটা জমিয়ে রাখো। গামু ফিরে আসে জেনির কাছে। সেই রাতের পর ব্ল্যাক আর ফিরে আসেনি। তবে ফাইটের বিশ্বাস ব্ল্যাক তার সাথে দেখা করতে আসবেই। শিনও ব্ল্যাকের জন্য চিন্তা করে। ফাইট বলে, আমি জানি ব্ল্যাক ঠিক আছে, কারণ আমাদের দুই ভাইয়ের মধ্যে একটা স্পেশাল কানেকশন আছে। একজনের কিছু হলে অন্যজন সেটা ফিল করতে পারি। শিন অবাক হয় আর বলে, তাহলে আমি তোমাদের কাছাকাছি থাকতেই দেব না। ফাইট বলে, হয়তো ব্ল্যাক থাকবেও না। কেউ চায় না অন্য কারোর ছায়ায় বাঁচতে। প্রত্যেকে নিজস্ব পরিচিতি বানাতে চায়। ব্ল্যাক আমার জন্য নিজের জায়গা ছেড়েছে। তোইকে অ্যারেস্ট করা হয়েছে। ফাইট ব্ল্যাকের জন্য পুরনো বিল্ডিংয়ে অপেক্ষা করছে। একদিন ব্ল্যাক ঠিক ফিরে আসে। ফাইট বলে, আচ্ছা শিন আগে কেমন ছিল? ব্ল্যাক বলে, এটা আবার কেমন প্রশ্ন? ফাইট বলে, বলো না, তুমি কেন ওকে পছন্দ করতে না? ব্ল্যাক বলে, ওটা অতীত ছিল, তবে বর্তমানে আমি শিনকে খারাপ চোখে দেখি না, কারণ তুমি ওকে ভালোবাসো। সব থেকে বড় কথা, এটা তোমার জীবন। সবসময় আমি তোমাকে প্রোটেক্ট করতে পারবো না, তাই যা করবে নিজের দায়িত্বে করবে। ফাইট বলে, তবে টোডের কি হলো? আসলে ব্ল্যাক টোডকে মারতে পারেনি। সেও তাকে নিজের বন্ধু মেনেছে, তাই সে টোডকেও হাসপাতালের বিছানায় শুয়ে এসেছে। ইয়োক এখন গ্যালারি খুলেছে। সে নিজে দাঁড়িয়ে আছে ইউনারের পেন্টিংয়ের সামনে। আজও যেন সে তার মধ্যে ইউনারকে ফিল করতে পারছে। ইউনারও এসেছে গ্যালারিতে। ইউনার ইয়োকের কাছে আসে। মনে পড়ে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত। তোয়ের ওয়্যারহাউস পোড়ানো থেকে ইউনারের পোর্ট্রেট তৈরি। ইউনার ক্ষমা চায়। সে ইয়োককে মিস করেছে। পুলিশের জব ছেড়ে দিয়েছে সে। ইয়োক একটা পাঞ্চ করে তার ফেসে।
এরপর নিজের হাত বাড়িয়ে দেয়, অর্থাৎ ইয়োক আর ইউনারের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে। হোয়াইট লাফ দেয় সেই 3 মাথা স্তম্ভের ওপর। পেছন পেছন শিন। আজ হোয়াইট ভয় পায়নি, সে সোজা হয়ে দাঁড়াতে পেরেছে। হোয়াইট শিনের পোশাক থেকে একটা বোতাম ছিঁড়ে নেয়। সেন সেটা একটা ব্রেসলেটে পরিয়ে হোয়াইটের হাতে দেয়। সিরিজের নাম নট মি। তোমাদের কি মনে হয় এই নামের সাথে জড়িয়ে আছে হোয়াইট আর ব্ল্যাকের লুকোনো পরিচয়, নাকি এমন এক শাসন ব্যবস্থা যার লক্ষ্য নট মি, নট ইউ, বাট এভরিওয়ান? এখানেই এই ড্রামা শেষ হয়।